কেউ নাম বদনাম করতে পারে না একদম, পুরো কোম্পানিতেও সব জায়গাতে। खड़ा है सर কাকে অরূপে না ওটা এবার চালাচ্ছে ও, ঠিক আছে। এটা সর্দার জি আছে, ঠিক আছে। ও সর্দার জি কে ক্রিস গেল কেমনি করে বলতে হবে জানো? হ্যাঁ, ক্রিস গেল ওর নাম চেঞ্জ হয়ে গেল। রাষ্ট্রপতি বলবো দাদা একটা কাজ করুন, একটা গাড়ি দিন বরঞ্চ স্ক্যানিয়া ফ্যানিয়া আসানসোল আর কলকাতা চালাই 2-4 দিন। খুব বাজার লাগাবো বেটা দুর্গাপুরে, কোনো হিরোগিরি চলবে না বেটা এখানে। ওরা লাস্ট অব্দি এইটা করি 2-4 দিন, যতদিন না চাকরি বাকরি জোগাড় করতে পারছি। বাংলাদেশ আর যাবেনই না? বাংলাদেশ যাবো, বাংলাদেশে মস্তি আছে, পয়সাও আছে, মস্তিও আছে। দেখো ম্যানুয়ালে চললে কি এটা 4-ই পার হবে, আর ম্যানুয়ালে না চললে এটা 2 তো লেগে গেছে আমার। তার 3টে কোশ্চেন ছিল, বলো। অটোমেটিক আর ম্যানুয়ালের মধ্যে কতটা ডিফারেন্স তেলে? অনেক ডিফারেন্স। ওকে, এবারে ওইটা আরজানা লিখে আমি একটা জিনিস বলছিলাম সকালবেলা, যে অটোমেটিকে চালালে কি হয় আর ম্যানুয়ালে চালালে কি হয়। তেল বড় জিনিস নয়, মেন তো ইঞ্জিন, ঠিক আছে। আপনি বলছেন যে ম্যানুয়ালে চালানোর জন্য। ম্যানুয়ালে তুমি অটোতে চলো, আমার আপত্তি নেই, কিন্তু অপারেট নিজে করতে গিয়ারটা হবে, হাত দিয়ে নিজে চেঞ্জ করো, ডাউন করো না, ডাউনও নিজে নিজে করো, কিন্তু আপটা নিজে। লাগাও নিজে আরপিএম দেখে, তাতে তুমি অটোমেটিকে চলতে পারো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, অটোমেটিক পাওয়ার মোড আর অটোমেটিক ইকোনমিক্স মোডের মধ্যে মানে ডিফারেন্স কি? অনেক ডিফারেন্স। অটোমেটিক পাওয়ার মোড কি হচ্ছে, পাওয়ার মোড এখানে যেমনি ধরো রাজস্থানের গাড়ি RSRTC এ চলে জয়পুর থেকে কুলু মানালি, হিমাচল প্রদেশ, হিমালয় পর্বতের উপর দিয়ে, ঠিক আছে। বিরাট বিরাট ঘাট সেকশন, ওর কোথাও পাওয়ার মোড লাগে না। কথা বোঝা গেছে? ওই হিমালয় পর্বতেও কিন্তু ওর কোথাও পাওয়ার মোড ইউজ হয় না, যেই কারণে এখন যে নতুন ডিজাইনের যত গাড়ি আসছিল সব গাড়ির পাওয়ার মোডকে কিন্তু কোম্পানি থেকেই ওরা কেটে দিচ্ছিল, অফ করে দিচ্ছে। খালি ওখানে কি আছে, ইকোনমি আছে আর স্ট্যান্ডার্ড মোড আছে, পাওয়ার মোড নাই, ঠিক আছে। আর যেগুলো পুরোনো মডেলের গাড়ি ওগুলো তো পাওয়ার মোড অ্যাক্টিভেট ছিল, কিন্তু পাওয়ার মোড লাগালে কি হবে, যেরকম মনে করো তুমি এখান থেকে 250 লিটার বা 200 লিটারে তুমি এখান থেকে শিলিগুড়ি চলে যাও স্ট্যান্ডার্ড মোডে। স্ট্যান্ডার্ড মোড মানে হচ্ছে খালি A আর M, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মোডে তুমি এখান থেকে ওই অবধি যাও 200 থেকে 250 লিটার তেল শিলিগুড়ি। আর সেই জায়গায় যদি তুমি পাওয়ার মোড লাগিয়ে যাও তো তোমার যেতে লেগে যাবে অন্তত ধরে নাও 300-350 লিটার তেল লাগবে খালি যেতে। কথা বুঝে গেছে? আর যদি তুমি ইকোনমি মোড লাগাও সেক্ষেত্রে আবার তোমার কিন্তু মানে তুমি যেমনিভাবেই চালাও না কেন তোমার কিন্তু 15-20 লিটার তেল এমনিই বেঁচে যাবে ইকোনমিতে চালাও। আপনি কোনটা চালাতে বলছেন? আমি সব